good morning from Bolpur. Welcome back to my new vlog. আমরা যেতে চলে এসেছি আজকে ইন্ডিপেন্ডেন্স ডে একটা ছোট রাইড হতে চলেছে। আমরা যাচ্ছি আজকে ত্রিকুট পর্বত বোলপুর থেকে। আর সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে আমাদের সবাই এখন রেডি হচ্ছে। দেখো আমার বাইক, দেবা, স্নেহাশিস ভাই সিঅফ করতে এসছে ছেলেটা, ইন্দ্রদা হাই, সিরাজুল ভাই, শুভম দা সেট আপ করছে, ফারদিন দেখাও একটু, কি সুন্দর দেখতে গো তুমি। আমাদের রাইড হয়ে গেছে স্টার্ট। এখন নেক্সট স্টপ হবে একটা, শুধু চা ব্রেকের জন্য দাঁড়াবো ওই বল্লভপুর ব্রিজ পার করে একটা চায়ের দোকানে বা কিছু একটা কোনো একটা দোকানে দাঁড়িয়ে যাবো। ওখানে শুধু সকালে চাটা খেয়ে বেরিয়ে যাবো আবার সিউড়ির উদ্দেশ্যে। সিউড়ি দিয়ে যেতে হবে। তোমরা এই সিনিক রাইডটাকে এনজয় করো। তো দাঁড়িয়ে পড়েছি আমরা প্রথম স্টপেজ, মানে ব্রেকফাস্ট পয়েন্টে। সবাই এখানে চা, যে যার ইচ্ছে চা বিস্কিট, কেউ কেউ পুরি, যা ইচ্ছে খেয়ে নেবে। এই কি চলছে? প্রথমেই সিরাজুল ভাইকে দেখায়, আরে গুরু লুচি, হ্যাঁ তোমরা খালি করে দিলে? শেষ হয়ে গেছে, আমি আর একটা চা খেতে হবে। সকালের বন্ধুদের সঙ্গে আর্লি মর্নিং রাইড আর এই চা, আহা, এটা একটা আলাদাই কম্বিনেশন। এটা কোনোদিন ভুলে যাবে না, ট্রাই করো। সেরা, একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে সকালবেলায়। চাটা এনজয় করি। আর তোমাদের সঙ্গে নেক্সট দেখা হচ্ছে বাইকের উপরেই। আমাদের টিমের নতুন মেম্বার আমাদের টিমের, নতুন বাইক, নতুন মেম্বার। দেখি ফেসটা দেখাও, নতুন মেম্বার আমাদের রোড রেঞ্জার্স। তো টি ব্রেকের পরে আমাদের রাইড হয়ে গেছে স্টার্ট। আমাদের নেক্সট স্টপ ম্যাসেঞ্জর ড্যাম। এই জায়গাটা হচ্ছে পুরন্দপুর দিকে, আমরা চলে যাব বাম দিকে। আর এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে আমোদপুরের দিকে। আমরা বাম দিকে নিয়ে নিচ্ছি সিউড়ির উদ্দেশ্যে। এই জায়গাটার সিনিক বিউটিটা একবার দেখো। রাস্তার দুই ধারে একদম পিওর গ্রিনারি একদম চারিদিকে। তো ফাইনালি আমরা এন্টার করে গেছি সিউড়িতে। এবার আমাদের নেক্সট স্টপ হবে ম্যাসেঞ্জর ড্যাম। এখান থেকে ম্যাসেঞ্জর ড্যাম 38 কিলোমিটার, রামপুরহাট 52 কিলোমিটার, আর মোরগ্রাম 84 কিলোমিটার। যাই হোক, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে তিলপাড়া ব্যারেজের দিকে। আমাদের লেফট সাইডে ইউ টার্ন নিয়ে নিতে হবে এবার। সামনের মোড়টা থেকে আমাদের ডান সাইডে ঘুরে যেতে হবে। বাম সাইডে চলে যাচ্ছে সিউড়ি বাজারের দিকে, আর সোজা চলে যাচ্ছে দুবরাজপুরের দিকে। তো হাইওয়ে থেকে আমরা রাইট সাইডের রাস্তাটাতে চলে এসেছি। আশা করছি এই রাস্তাটা ভালোই পাবো, আর খুব শীঘ্রই আমরা মাউন্টেন রেঞ্জ দেখতে পেয়ে যাব। বাবা রে, এগুলো বাম্পার, ব্রুজ খালিফা দাঁড়িয়ে আছে তো রাস্তার মধ্যে মনে হচ্ছে।
চাচা শুনো তো, কানে কি যে ভরে রাখে কে জানে। বাবারে, ঠেকে না যায় নিচে। স্ট্রেট রোড আর দুই পাশে গ্রিনারি, আলাদাই লাগে দেখতে। ঝাড়খণ্ডের সৌন্দর্য এরকমই হয়। অবশ্য আমরা এখনো ঝাড়খণ্ড ঢুকিনি, কিছুক্ষণের মধ্যে ঝাড়খণ্ড এন্টার করে যাবো, তখন ভিউগুলো আরো সুন্দর হবে। এখন আমরা এন্টার করতে চলেছি ঝাড়খণ্ডে, এটা চেকপোস্ট ঝাড়খণ্ডের। চলে এলাম আমরা ঝাড়খণ্ড। ম্যাসেঞ্জার এখান থেকে 21 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তা দেখো, ও মাই গড, দারুণ রাস্তা, তার সঙ্গে একটা গ্রিন ভিউ দুই দিকে। আর আমরা দূরে পাহাড়ের রেঞ্জও দেখতে পেয়ে গেছি। আর একটু কাছে গেলে আমরা দেখতে পাবো। এখানে লেন্স হয়তো দেখতে পাওয়া যাবে না, কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এখানে পাহাড়ের রেঞ্জ। ব্রিজটা দেখো, এটা নদী একটা। আর ওই দূরে দেখো পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে বেশ ভালোই বোঝা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ গুলো। দারুণ ভিউটা, একটা অসম ভিউ পাচ্ছে এখান থেকে। এখানে এখন দাঁড়ানো যাবে না, কারণ অনেকটা রাস্তা এখনো যেতে হবে আমাদেরকে, সেহেতু এখানে আর দাঁড়ালাম না। এটা সেই নদীটাই যেটা তোমার ম্যাসেঞ্জার ড্যাম থেকে যেটাতে জল ছাড়া হয়, ময়ূরাক্ষী নদী যেটা, ওটাই। এবার দেখো মাউন্টেন রেঞ্জ গুলো কি সুন্দর লাগছে, দারুণ একটা দৃশ্য। ছোটনাগপুর মালভূমির মধ্যে পড়ছে, ওটারই ভাগ একটা। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। এর মধ্যে এরকম সুন্দর রাস্তা, মানে আলাদা একটা ফিল। তার সঙ্গে আমার পছন্দের বাইক, নিজের বাইক, পছন্দের বাইক যেটা বলবে। পাহাড়ের রেঞ্জ গুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। ভিউটার মজা নাও, ভিউটা দারুণ ভিউ একটা। এবার দেখো পুরো ক্লিয়ার একদম, এই পিকটা দেখো একদম একদম পুরো মানে ত্রিভুজাকৃতির। মানে এরকম রাস্তায় গাড়ি চালাতে কি জানাতে একটা নেক্সট লেভেল ফিল আসছে, মানে দারুণ একটা ফিল। এরকম ফিল পাওয়া মুশকিল আছে। এটাই তো ঝাড়খণ্ডের সৌন্দর্য, স্পেশালি মনসুনের সময়। মানে এতটাই গ্রিনারি থাকে এখানে, মানে চোখে একটা আরাম লাগে আলাদাই। সামনে রেঞ্জ গুলো দেখো, কি বাবারে, কি সুন্দর লাগছে দেখতে। এই ভিউ এর মজা নিতে গেলে না নিজের বাইক নিয়ে আসতে হবে। আমি যেমনি নিজের বাইক নিয়ে এসেছি, আমার গ্রুপ মেম্বাররা নিজের বাইক নিয়ে এসছে। তো একটা আলাদা একটা ফিল পাচ্ছি আমরা। তো নিজের বাইক নিয়ে আসো, অবশ্যই আসো এসব জায়গাগুলো। লাইফে না ঘুরলে কিছু করবে না। এই তো আমার ফেরিদা, এই ফিল্ডে যেটা আমরা পাচ্ছি না, এটা শুধু আমি এখন বুঝতে পারবো। আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না সেরকম। তো যতক্ষণ না তোমরা নিজের বাইক নিয়ে আসবে, কোথাও ঘুরতে যাবে বাইক নিয়ে, ততক্ষণ এইসব ফিল পাবে না। নিজে উপভোগ করতে হবে, তবেই ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে পড়বো ম্যাসেঞ্জার ড্যামের কাছে। তো আমাদের এখন ম্যাসেঞ্জার ড্যামে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, ওখানে কিছু একটা খাওয়া দাওয়া করবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে যাবো আমরা ত্রিকুটের উদ্দেশ্যে। এই নিচের দিকে চলে যাচ্ছে পিকনিক স্পটটা, যেটা ম্যাসেঞ্জারের পিকনিক স্পট আছে বাম দিকে। আর উপর দিকে আমরা উঠে যাচ্ছি ড্যামের দিকটাতে। চলে এসছি আমরা এখন ম্যাসেঞ্জার ড্যামের কাছেই। ম্যাসেঞ্জার ড্যামটা পার করে চলে এসছি, কারণ ওখানে আমাদের দাঁড়ানোর কোনো প্ল্যান নেই এখন, কারণ অনেকটা রাস্তা এখনো বাকি আছে। তো ওখান থেকে ওখানে আর দাঁড়ালাম না, এখন কিছু একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো।